আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরো শরীর পুরো বডি বানাইছে, কিন্তু যখন কপালটা বানাবে, কপাল চেহারাটা, আল্লাহ তাআলা ফেরেশতা বলছে ফেরেশতারা, আল্লাহ তাআলা ফেরেশতা বলে ফেরেশতা, যে চেহারার মধ্যে একটা দামি আছে কপাল, ওই কপালটা তোমরা বানাইবে না। ওই কপালটা আমি আল্লাহ তাআলা আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইব। তার কারণ হলো যে বান্দা ওই তার কপাল দ্বারা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সেটা শুধু মাটিতে দেয় না, দেখায় মাটিতে দেয়, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি কদমে সিজদা দেয়। এই জন্য নামাজকে নামাজের মধ্যে হতে হবে। নামাজ পড়ি, দুনিয়াবি সব খেয়াল দুনিয়াবি সমস্ত খেয়াল নামাজের মধ্যে হিসাব কিতাব। যদি কোনো ব্যক্তি যদি ব্যবসায়ী যদি হয়, তাহলে যে আপনার দোকানটা বন্ধ করে আইসা আপনার কিন্তু নামাজে দাঁড়া, কিন্তু নামাজের ভিতরে সমস্ত খেয়ালগুলো থাকে আপনার দোকানে থেকে, ঠিক না বলেন? দোকানে যে থাকে হিসাব নিকাশ করে, কয় টাকা বাকি গেল, কয় টাকা নগদ এগুলো হিসাব করে। কিন্তু নামাজটা কেমন হওয়া উচিত? উম্মুল আহাদিস أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী এমন ভাবে করো, আনতা বুদাল্লাহা কান্নাকা তারা, ইবাদত বন্দেগী এমন ভাবে করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে যদি না পাও, তাহলে মনের মধ্যে এই ধারণা রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। ঠিক কি না বলেন? আল্লাহকে আমরা দেখবো না চর্ম চোখে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে না বলেন? দেখতেছে। যে নামাজটা কিরকম হইতেছে, তেলাওয়াতটা কিরকম হইতেছে, আল্লাহ তাআলা সব কিন্তু দেখতেছে।